আজকে আপনাদেরকে আরেকটা জিনিস তৈরি করে দেখাবো, যেটা হচ্ছে আমরা বাজারে গিয়ে দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি। আর আমাদের বাচ্চারা ভালোবাসে, এখন আমরা বড়রাও খেতে ভালোবাসি। আর অনেকগুলো রান্নার মধ্যে এই জিনিসটা আমাদের খুব প্রয়োজন হয়। যে জিনিসটা হচ্ছে আজকে আমরা পাউরুটিতে, পিৎজাতে বা রুটি, রোল, এখন সেই রকমভাবেই অনেক কিছু জিনিসেই আমরা। তো সাথে থাকুন, আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটুখানি জল, আপনাদের দেখাচ্ছি। তবে আমি 500 গ্রাম দুধ দিয়ে করব। আপনারা প্রথমে অল্প দিয়েই করে দেখুন, হয়তো ভাববেন ভুল হয়ে গেল, ঠিক হলো না, সেই কারণেই বলছি। তো প্রথমে 500 গ্রাম দুধ দিয়ে তৈরি করে দেখুন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি 500 গ্রাম দুধ দিয়ে। তো সাথে থাকুন, দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। দেখুন দুধ ফুটে উঠেছে, এই যে। তো একবার ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে দিতে হবে। ব্যাস, আমি এবারে গ্যাস বন্ধ করে দিয়ে তারপর আমি এটাকে ঠান্ডা করে নেব। দুধকে এইভাবে হাতা দিয়ে দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যে ফুল ফ্যাট যে দুধ হয়, ফুল ফ্যাট দুধ ছাড়া কিন্তু এটা ভালো হবে না। ছানা, পনির বা চিজ, ঘি, এগুলো ফুল ফ্যাট দুধ দিয়ে ভালো হয়। পায়েস, যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে, কীরকম ঠান্ডা হতে হবে সেটা আপনাদের দেখিয়ে দেবো আমি। যেইভাবে ঠান্ডাটা করে, এই যে ঠান্ডাটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীরকম করতে হবে। আর যখন আমি বাড়িতে আমরা তৈরি করতে পারি, তো বাজারে যাওয়ার দরকার হয় না, খুব সহজে অল্প মানে কম খরচের মধ্যে দিতে পারবো। তো সেই কারণে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর দেখুন দুধের ঘনত্বটা কত সুন্দর, খুব গাঢ় দুধ। তো যাই হোক, আপনারা যেই দুধ দিয়েই তৈরি করুন না কেন, যদি পাতলা হয়ে থাকে তাহলে একটু ফুটিয়ে ঘন করে নেবেন। আচ্ছা, এখানে আমি 2 ঢাকা ভিনিগার আর তার সাথে দিয়েছি পরিমাণ মতো জল। দেখুন এখানে আমি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি একটু একটু করে এখানে জলটা দেব। এই যে দেখুন, এইভাবে আমি নাড়তে থাকবো। এভাবে আস্তে আস্তে করে এটাকে ঘোরাতে থাকবো হাতা। এবার একটুখানি দিলাম, একটু ধৈর্য ধরে এইভাবে কিন্তু আপনাকে এটাকে রেডি করতে হবে। আবারও বাকিটুকু দিয়ে দিলাম। আগে খুব ভালো মতো এটা বসে যাক, তারপর আপনাদের দেখাবো। তো 5 মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন আমি এক জায়গায় এগুলোকে করে নিচ্ছি। দেখছেন কিরকম একটু মানে লতলত করছে, এটা দেখলে বুঝতে পারবেন। ছানার মতো কিন্তু না, এটা একটুখানি লতলত করছে। আচ্ছা, ভিনিগার যদি প্রয়োজন মতো আরও একটু দরকার হয় আপনারা দেবেন, যে ছানাটা যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণের জন্য।
আমি একটা বড় ছাঁকনির মধ্যে একটা সাদা আমি যে ছাকার জন্য যে কাপড়গুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি। আর এটা 10 মিনিট এইভাবে জলে ছেড়ে দিয়েছিলাম। এখন এটাকে আমি ছেঁকে নেবো এখানে, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এখানে যে পনিরের যে জল বেরোলো ছানার, সেটাকে রেখে দিলাম সাইডে। আর এটাকে আমি এইভাবে একটু চেপে নেব। ব্যাস, আমি এই টিফিন কৌটোটা নিয়েছি, এর মধ্যে এটা রেখে দেব। আর শুকনো কাপড়ে ছানা ছাকবেন না কোনো দিন, তাহলে কিন্তু ছানাগুলো সব আটকে যাবে। আর কাপড়টা যদি একটু ভিজিয়ে নেন তাহলে দেখবেন একটু ছানা কাপড়ের মধ্যে লেগে থাকবে না, একটু নষ্ট হবে না, পুরোটাই কিন্তু বেরিয়ে যাবে। এগুলো ছোটোখাটো টিপস, আমি যখন যেটা মনে হয় বলে দিই আপনাদেরকে। এই যে দেখুন, দেখিয়ে দিই, সেই রকম কিন্তু লেগে নেই। আরও ঝাড়বো মনে করলে কিন্তু এটা বেরিয়ে যাবে, লেগে থাকবে না এরকম। আর শুকনো কাপড়ে কিন্তু প্রচুর লেগে থাকে। আমি একটা টিফিন কৌটোর মধ্যে দিলাম, এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে দেখুন, খুব সুন্দর লাগবে, চৌকো দেখতে হবে। আর আপনারা চাইলে যে ছাকা যে কাপড়টাতে আমরা নিগড়ে নিলাম, ওর মধ্যে দিয়েও একটা বড় ভারী জিনিস একটা জাগ দিয়ে দিলে জলটা বেরিয়ে যাবে, এমনি পনির তৈরি হয়ে যাবে। তাতেও খুব ভালো হয়, গোল হয়। আর এতে কি সমানভাবে শেপটা তৈরি হবে। তো যাই হোক, যেটা আপনাদের প্রয়োজন সেভাবে আপনারা করবেন। তো আমি মোটামুটি 10 মিনিট বাইরে রাখবো, রাখার পরে আমি ফ্রিজে রেখে দেবো। এই যে দেখুন, এইভাবে আমি রেখে দেবো। তো ফ্রিজে রাখার পরে আর আপনাদেরকে দেখাতে পারবো কি না জানি না, যদি মনে হয় আপনারা একবার তৈরি করে দেখে নেবেন যে এরকম হচ্ছে কি না। একদম 100% হবে এইভাবে পনির তৈরি। ঝটপট তৈরি করে রান্না করে খেতেও পারবেন। চাইলে দুপুরে আপনারা বসিয়ে দিলেন পনির, আর সন্ধেবেলায় রান্না করতে পারবেন। বেশি রাত্রেও যেতে হবে না। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে সাথে থাকবেন। রাত